আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যা বৃষ্টি হচ্ছে আজকে কদিন যাবত ঘর থেকে বের হওয়াটা একটু মুশকিল হয়ে যায়। তার মধ্যে আবার গাছগুলোর জন্য খুবই ভালো হইতেছে। মাশাআল্লাহ দেখতেও গাছগুলি দেখেন অনেকটা সুন্দর লাগে, একবারে ফ্রেশ, পাতার মধ্যে কোনো ময়লা নেই। তো দেখতেও অনেক ভালো লাগে। তো যাদের টবে পানি জমে তারা একটু খেয়াল রাখবেন এই সময়টার মধ্যে, যাতে টবে গাছে গোড়া কোনো পানি না জমে, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো মাশাআল্লাহ এখনও গাছে অনেক পরিমাণে লেবু আছে। তো লেবুগুলি যেহেতু সবুজ, পাতাগুলিও সবুজ, আসলে তেমন একটা বোঝা যায় না। তো মাশাআল্লাহ এখনও কিন্তু গাছে অনেক পরিমাণে লেবু আছে। তো আজকে আর লেবু হারভেস্ট করব না, আর লেবুটা তো হারভেস্ট করে আপনাদের তেমন একটা আমি দেখাবো না, কারণ আমি যখন লেবুগুলো নেই তখন আর ভিডিও করা হয় না। তো যাই হোক, আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন কি করে মাশাআল্লাহ এরকম বরবটি হচ্ছে, তো সেটাই আজকে বলবো। আর এরকম বরবটি পাওয়ার জন্য কয়েকটা কাজ করতে হবে। সেই কাজগুলো যদি একটু ফলো করি তাহলে আলহামদুলিল্লাহ আপনাদেরও এরকম বরবটি হবে। আর প্রথমে আমার এই বরবটি গাছটা তেমন একটা বরবটি আসতেছিল না। তো কি করে এমন বরবটি আসলো বা এরকম ফলন পেলাম, তো সেটাই আলোচনা করব। তো আজকে শুধু আপনাদের সাথে বরবটি গাছগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন বরবটি কতটুকু হারভেস্ট করতে পারি তো সেটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। আর শুরুতেই বলে নিন, যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরান বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আলহামদুলিল্লাহ আমার এই বরবটি গাছটা এবার আমি 3 রকমের বরবটি লাগাইছি। তো এটা হচ্ছে সবুজ বরবটি, এটা একটু সবুজটা বেশি হয়। আরেকটা এরকমই, তো সেটাও এরকমই লম্বা হয়, কিন্তু সেটা একটু হালকা সাদা হয়। আর আরেকটা হচ্ছে পুরাটাই সাদা, সাইজে আর একটু ছোট হয়। তো আপনারা যারা আমার পুরাতন রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো অবশ্যই জানেন। তো এই গাছটা যখন বরবটি হচ্ছিল না, তো তখন আমি এর আগাগুলি যখন মাত্র কয়েকটা আগা ছিল, তখন কিন্তু তেমন একটা বরবটি এখান থেকে বের হয় নাই, মাত্র 2টা করে বরবটি হয়েছে। তো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা জানেন, পিছনে ভিডিও আছে। তো তারপরে আমি এই গাছটাকে আগাগুলি সব কেটে দিছি। যতটা আগা বের হইতো সবগুলি আগে আমি কেটে দিতাম। কেটে দেওয়ার পরে যতগুলি ডালপালা বের হয়েছে তার থেকে কিন্তু মাশাআল্লাহ একসাথে করে অনেকগুলি ফুল হয়েছে। ফুল হওয়ার পরে কিন্তু নতুন করে আবার এরকমভাবে কিন্তু বরবটি আসা শুরু হয়েছে। তো দেখতেই পারলেন কতগুলো বরবটি এখান থেকে হারভেস্ট করলাম। তো মাশাআল্লাহ আরও অনেকগুলি বরবটি কিন্তু এখনও আছে। এগুলি আরও 2-1 দিন পরে নিলে আরেকটু বেশি মোটা হবে। তো যার কারণে এখন আর এখান থেকে নেব না। তো আজকে এখান থেকে মাশাআল্লাহ দেখেন কতগুলি বরবটি পেলাম। আর বরবটিগুলো যেহেতু অনেক বড় বড়, সেহেতু কিন্তু কয়েকটা বরবটি হলেই কিন্তু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আসেন আমার যে গাছগুলি আছে সেখান থেকেও দেখি কতগুলো বরবটি হারভেস্ট করি। তো যেটা বললাম, গাছের আগাগুলি কিন্তু অবশ্যই ভেঙে দিবেন। গাছের আগা যত ভাঙবেন তো তত কিন্তু বরবটি পাবেন। মানে আমি কিন্তু আগেও বলছি, বরবটি গাছের আগা যত ভাঙবেন তত কিন্তু আপনাদের শাখা প্রশাখা বের হবে, সেখান থেকে কিন্তু তত বরবটি পাবেন। আর আরেকটা হচ্ছে গাছ একটু বেশি লাগাবেন। মানে এক একটা টবে ফলের যে ক্যারেটগুলো আছে সেখানে আপনারা চাইলে 3টা করেও গাছ দিতে পারেন। তা আমার এক একটা ফলের ক্যারেটে কিন্তু 3টা করে 4টা করেও কিন্তু অনেকটার মধ্যে গাছ আছে। আর যে রঙের যে বালতিটা দেখতেছেন সাথে সাদা 20 লিটারের, সেটার মধ্যেও কিন্তু আমার 4টা গাছ আছে। তো 3টা গাছ দিলেও ভালো হয়। তো মাটি যদি যত বেশি হবে গাছ তত বেশি দিবেন। আর গাছ একটু বেশি করে করবেন। যদি 1-2টা গাছ করেন তাহলে যেখানে দেখা যায় সেখানে গাছও কম থাকে, ফলনটাও কিন্তু কম হয়। আর গাছ যদি একটু বেশি থাকে তো দেখা যায় যত আপনারা আগাগুলি কেটে দিবেন তত কিন্তু শাখা প্রশাখা বের হবে, তত কিন্তু ফলনও বেশি পাবেন। তো আলহামদুলিল্লাহ আমার এখানে সব মিলিয়ে 6টা 7টা 8টা 9টার মতো গাছ আছে 3টা টবের মধ্যে। তো তার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যায় একটা গাছ যদি ফল দেওয়া বন্ধ করে, আরেকটা গাছ কিন্তু অবশ্যই কিন্তু ফল বা সবজি দেওয়া কিন্তু ঠিকই চালু রাখে। তো এরকম করে আপনারাও আপনাদের গাছগুলোকে আগাগুলো ভেঙে দিবেন আর একটু বেশি করে গাছ লাগাবেন। আর আরেকটা টিপস হচ্ছে যে খাবার গাছের, যদি আপনার গাছ বেশি থাকুক কোনো সমস্যা নেই, যদি আপনার একটা টবে যদি 3টাও গাছ থাকে 4টাও গাছ থাকে তাহলে কিন্তু সমস্যা
সমস্যা হবে না। কিন্তু নিয়মিত কিন্তু খাবারটা প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার করে দিয়ে যেতে হবে। যদি একবার করে খাবারটা দিয়ে যান তাহলে গাছ মাটি কম থাকলেও কিন্তু তার খাবারটা কিন্তু ঠিকমতো পাবে। ঠিকমতো পেলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে, গাছের কিন্তু শক্তিও পাবে, এনার্জিও পাবে, গাছও কিন্তু সুন্দর মতো কিন্তু আপনাদেরকে ফলন দিবে। তো চিপার মধ্যে আরও অনেক আছে, তো অফ ক্যামেরায় কিন্তু সেগুলো আমি উঠিয়ে নিব, কারণ অনেক চিপার মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় না, যেহেতু এখানে গাছ বেশি। তো তারপরেও চলুন দেখি কতটুকু হারভেস্ট করতে পারি। তো এরকম করে যদি আপনারা যদি এই তিনটা চারটা জিনিস যদি ফলো করেন তাহলে আশা করি আপনারাও কিন্তু এরকম করে বরবটির ফলন পাবেন। আলহামদুলিল্লাহ, নিরাশ হবেন না। আর একবার যদি গাছ প্রচুর পরিমাণে সবজি দেওয়ার পরে কিন্তু গাছ কিন্তু এক সপ্তাহ কিন্তু একটু রেস্টে থাকে, রেস্টে থাকার পরে কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু ফল দেওয়া শুরু করে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু এখন নতুন করে গাছে কোনো খাবার দিতে হচ্ছে না, তো বৃষ্টির পানিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাবার পাচ্ছে। তো মাশাআল্লাহ, এই যে দেখেন আলহামদুলিল্লাহ কতগুলো বরবটি আজকে হারভেস্ট করছি। আরও 3-4 দিন আগে কিন্তু আমি এতগুলি বরবটি হারভেস্ট করছি। তো এখনও মাশাআল্লাহ গাছে যে পরিমাণ আরও বরবটি আছে সেগুলোও কিন্তু আর কয়েকদিন পরে উঠালে ঠিক এরকমই হবে। তো এত বরবটি পাওয়ার একটাই রহস্য, বা এই যে রহস্যগুলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটাই কিন্তু রহস্য, এর বাইরে কিন্তু আর কোনো রহস্য নেই। আপনারাও এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আশা করি আপনারাও কিন্তু অনেক ভালো পরিমাণে ফলন পাবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গাছে যাতে পোকার আক্রমণটা কম হয়, পোকার আক্রমণ দেখার সাথে সাথে কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। দেওয়ার পরে তখন কিন্তু আর আল্লাহর রহমতে দেখবেন আর কোনো সমস্যা হবে না। যদি দেখেন অধিক পরিমাণে জাপ পোকা হয়ে গেছে, বরবটি গাছের বড় মেন সমস্যা হচ্ছে জাপ পোকা, কালো কালো, তো সেটা যদি খুব বেশি হয়, খাওয়ার উপযুক্ত যদি সবজি থাকে, বরবটি থাকে, সেগুলি তুলে নিয়ে যদি অধিক পরিমাণে হয় তাহলে একটু রাসায়নিক ফাঙ্গিসাইড স্প্রে করে দিবেন। তো 2-1 দিন দিলেই কিন্তু তখন দেখবেন আর কিন্তু গাছে কিন্তু তেমন পোকা হবে না। তারপরে শুধু জৈব কীটনাশক স্প্রে করে দিবেন। আর সবজি উঠিয়ে নিতে বললাম এই কারণে, কারণ যদি একটু বিষ স্প্রে করেন তার আগে কিন্তু সবজিগুলো উঠিয়ে নেওয়া ভালো। বিষ দেওয়ার পরে কিন্তু সবজি কিন্তু আর খাওয়া যায় না। তো যাই হোক, এরকম ভিডিও পেতে হলে আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন। আর আপনারাও এরকম করে গাছ খাবেন, ইনশাল্লাহ সুন্দর একটি ফলন পাবেন। আল্লাহ হাফেজ।